আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আর আপনার ভাইয়া রেডি হয়ে গেছি। সকাল 7টা বাজে, যাব দুইজন হাঁটতে। এখন সবাই ঘুমাচ্ছে বাসায়। অনেকদিন হাঁটি না, যে আজকে যে একটু হেঁটে আসি। কত কুয়াশা দেখেন, আরেকজন এই করতেছে, তো কুয়াশা কুয়াশা একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। আজকে যেমন কুয়াশা, ঠান্ডাও পড়েছে। আমরা হাঁটতে হাঁটতে ক্ষেতের দিকে আসছি, কিচ্ছু দেখা যাচ্ছে না একদম। সব আলু গাছগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না, অনেক ঠান্ডা। আরেকজন তো পুরো মাফলা টাফলা নিয়ে, আমার গলাটা আবার বসে গেছে একটু। মনে হচ্ছে যেন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে না, বৃষ্টি না মানে কুয়াশা পড়তেছে এরকম আর কি। একজন কাজ করতেছে, এই যে, আরে সেই বেগুন গাছ, বেগুন দেখলেই পারতে ইচ্ছা করে একদম। ওরে লাউয়ের ডগা, ছেলেটা শাক তুলতেছে ওখানে। ও রে, ওই দেখেন একজন আসতেছে, এত কুয়াশা যে দেখাই যাচ্ছে না যে কে আসতেছে। বেশি দূরে না কিন্তু কাছে, কিন্তু কুয়াশার জন্য মনে হচ্ছে কত দূর। পুরাটা দেখাই, এত ঠান্ডা, এত সুন্দর ওদের দেখে ঢাকায় যেতে মন চায় বলেন, এত ভালো লাগতেছে। ও রে, দুই এই পাশে হচ্ছে পুরা মরিচ গাছে ভরা। দেখেন মরিচ গাছের সাথে একটা ফুলকপি রয়েছে, একদম তাজা দেশি ফুলকপি। আগে তো মরিচ করতো সারা দুনিয়া, এখন তো মরিচ করে কম। না করেছে, ওই পাশেও আছে অনেক। এখানে দেখেন মরিচ গাছ রয়েছে, তারপরে হচ্ছে বরবটি গাছ, পাশে পাশে আবার ডাটা লাগানো পুরো সব জায়গায়। সবুজ ডাটা, লাল শাকের ডাটা, বরবটি গাছ, আর ওদিকে হচ্ছে বেগুন। দেখি উনি কি নিয়ে আসতেছে, ওই আঙ্কেলটা, বুড়া চাচা। দেখি কি কাটছেন আঙ্কেল? ইয়ার জন্য মনে হয় না, গরুর জন্য না ছাগল, না গরুর জন্য। এত ছোট ছোট ঘাস গরু খায়? হ্যাঁ, সবুজ গাছ তো পায় না, সবুজ গাছ তো বিচারি পাইতেছি না এখন। এই ঘাসের পার যদি ঘাস তো আবার স্ক্রিন ছাড়বো। হ্যাঁ, আবার ঘাস ওই 8টা বেজে গেছে, সূর্যর কোনো দেখা নেই না, কি অবস্থা একদম। বেগুন গাছ আর বেগুন গাছ, টান দিতে হবে, ওর ঘোরালে হবে না। আপনার বাড়ি কোথায়? আপনার কোথায়? আস্তে আস্তে লোকজন আসতেছে এখন, ওই যে ওটা তো দেখা যাচ্ছে না, ওরা আসতেছে। তো কুয়াশা, এত সুন্দর। আমাদের এদিকে খেজুর গাছটা দেখি নাই, চোখেই পড়ে নাই কোনো খেজুর গাছ, তাহলে রস খাওয়া যেত। কথা বলতেছে সব। এগুলো হচ্ছে আপনাদের চাস্তো ভাইদের বাসা, সব ধানের বিচালিগুলো এইভাবে করে রাখছে পুরা এক সাইড দিয়ে। রাস্তা দিয়ে ওই যে আপনাদের ভাই সামনে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে ওদের মসজিদ। এটা ওদের একটা চাস্তো ভাইয়ের বাসা। আগে আমরা অনেক আগে এদিক দিয়ে আসা যাওয়া করতাম, এই ভাইয়ের বাসায় উঠতাম আমরা আগে।
এখন তো আমাদের নিজেদের বাসাতেই আমরা উঠি। সবাই চলে গেছে, একটা গাড়ি রয়েছে, সব গাড়ি নিয়ে যে যার মতন চলে গেছে। আমাদের ঘর একদম খালি, ভাল লাগে না। গেটের থেকে ঢুকলেই খালি ভিডিও করতে ইচ্ছা করে। এই জায়গাটা বাসা দেখেন, এখন শুধুমাত্র আমরা আর আপুরা রয়েছি, বড় আপু। প্রতিদিন রাত্রে আর সকালে এই জায়গাটা আগুন পোহাতে হয়। পোহাতে হয় বলতে আমরা সবাই আগুনই, তাপ নেই আর কি। এই হচ্ছে আমাদের বাসা, কাপড়গুলো নাড়া রয়েছে। এই হচ্ছে আমাদের সেই বাগান। বাইরে গিয়েছিলাম তখন তেমন শীত লাগে নাই কুয়াশায়। বাসায় আসছি এখন প্রচণ্ড মনে হচ্ছে শীত। একটু পরে নাস্তা খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।